আজকে ঝটপট বানিয়ে নিলাম মাছের কোরিয়ান ফিশ কারি উইথ কোরিয়ান রেড চিলি পেস্ট। গোচুজাং দিয়েছি, থাই কারি পেস্ট দিয়েছি। তাড়াহুড়ো করতে হলো কারণ আজকে একটা দুর্দান্ত আমার ক্লাস ছিল, যেখানে আমি আজকে শ্রী সুবোধ সরকারের লেখা শাড়ি কবিতাটা আবৃত্তি করতে শেখালাম। আর আমার যে দিদিমণি সংযুক্তা মুখোপাধ্যায়, সে এত সুন্দর করে আমাকে শেখালো আবৃত্তি করতে, যে প্রতিটা লাইন, প্রতিটা আবেগ, প্রতিটা শাড়ির রং, এবং সেই শাড়িতে যাকে নিয়ে কবিতাটা, সেই মেয়েটি, সেই 19 বছরের মেয়েটি, যে খুব মন দিয়ে শাড়িগুলোকে গুছিয়ে রেখে অনেক আশা, অনেক স্বপ্ন পাটে পাটে ভাঁজ করে রেখে দিয়েছিল, কিন্তু একটা শাড়িও তার কপালে জোটেনি। সবার কপালে সব কিছু জোটে না। আজ যে এই খাবারটা খাচ্ছি, এইটা আমার কপালে জুটেছে, সেই জন্যেই আমি ঈশ্বরের কাছে খুব কৃতজ্ঞ। তো সেই মেয়েটা প্রচুর শাড়ি পেয়েছিল, প্রায় 51টা শাড়ি পেয়েছিল বিয়েতে। আর সেই শাড়িগুলো এক একটা রং নিয়ে আলমারির তাকে সেইভাবে সাজিয়ে রেখেছিল। আমার ম্যাডাম, আমার দিদিমণি, আমার আবৃত্তির দিদিমণি এত সুন্দর করে আবৃত্তি করছিল যে গায়ে কাঁটা দিয়ে উঠছিল। মনে হচ্ছিল, আরে এ তো যে কোনো মানুষের সঙ্গে হতে পারে। সে বেচারা গেছিল চাইনিজ খেতে, আর আসবার সময় তার স্বামীকে কয়েকজন দুষ্কৃতকারীরা খুন করে, এবং সেই শাড়ির স্বপ্ন তার সঙ্গে মিটে যায়। আর যে সাদা শাড়িটা তাকে দেওয়া হয়েছিল উপহার সমেত তার শাশুড়ির হাত দিয়ে, সেটাও তার কপালে টিকল না, কেন কোনো এক কুক্ষণে পাড়ার মোড়েই তাকে বিবস্ত্র করে নগ্ন অবস্থায় তাড়া করেছিল পাড়ার 3টি ছেলে। কেউ তাকে বাঁচাতে আসেনি, কেউ কথা রাখে না, কৃষ্ণও আসে না, কারণ কৃষ্ণরও ভয় লাগে পৃথিবীতে নামতে, যদি রাধাকে কেউ কেড়ে নেয়।